Good morning, everybody. Bajar pre-opening in Nifty 8 point plus, Sensex 29 point minus, Bank Nifty 8 point plus, তার মানে ফ্ল্যাট ওপেনিং। এখানে যেরকম চার্ট তাতে সেল সাইডের পজিশন করলেই ভালো হয়। একটু অপেক্ষা করে নিই যে কোনো রিট্রেসমেন্ট হচ্ছে কিনা তার। তো এখানে আমরা সেল সাইডের একটা পজিশন করে নিলাম। এখানে একটা সেল সাইডের পজিশন করে নিলাম। তো এখন দেখা যাক কি হয়। এখানে আমরা কিছুটা লসে, এই যে প্রাইস ফল করে এই উপরে ওঠার চেষ্টা করছে, এটা এখন রিট্রেসমেন্ট মুভ না রিভার্সাল মুভ, এটা বোঝা বড় মুশকিল। কিন্তু এরকম জায়গায় কি করতে হবে, এরকম জায়গায় আমাদের হাতে কিছু নেই। এরকম জায়গায় ট্রেডিং ডিসিপ্লিন বজায় রাখতে হবে। মানে লস হলে লসটা নিয়ে চলে যেতে হবে, আর প্রফিট হলে প্রফিট হলে বুঝতে হবে এটা রিট্রেসমেন্ট মুভ, এটা আবার নিচে নামবে। তো দেখা যাক কি হয়। মানে এই সমস্ত জায়গায় ট্রেডিং, মানে এই নামার পরে উঠলো, এই সমস্ত জায়গায় ট্রেডিং ডিসিপ্লিন বজায় না রাখা ছাড়া আর কিছু করার অপশন নেই। মানে ডিসিপ্লিন ওয়াইজ আমার যতটুকু লস নেওয়ার ক্যাপাসিটি, সেটুকু যদি লস দেয় সেটুকু নিয়ে বেরিয়ে যেতে হবে। আর প্রফিট হলে তো আমার মানে এই যে ফল হওয়ার পরে উপরে উঠলো, তাহলে সেটাকে প্রফিট হলে সেটা আমার যে অ্যানালাইসিস সেটা ঠিক ভাবতে হবে। তো এখন দেখা যাক, সময়ই বলবে যে এটা রিট্রেসমেন্ট মুভ না রিভার্সাল। এখানে গ্রো টার্মিনালে কোনো গ্রিচ এসছে, আমরা প্রফিট লস কিছুই দেখতে পাচ্ছি না। তো এই পজিশনে কি করব সেটাও তো বুঝে পাচ্ছি না। টার্মিনালে কোনো গ্লিচ এসছে, কোনো কিছুই দেখাচ্ছে না। দেখি একটু অপেক্ষা করি কি হয়। তো ব্রোকারের এখানে ইস্যু চলে এসছে, তো আমরা এখানেই শেষ করছি। চার্ট যেরকম নিচের দিকে যাচ্ছে, আশা করা যায় এখানে একবার নিচে গেল, উপরে গেল, আবার নিচে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু নিচে যেতে পারেনি, এখানে হোল্ড করে এসছে। তার মানে এখানে যেটা হচ্ছে, চার্ট হয়তো সাইড ওয়াইজই থাকবে। আমার পজিশন কিছুই দেখতে পাচ্ছি না এখানে। ব্রোকারের কোনো ইস্যু এসছে। তো যাই হোক, এখন ইস্যু সলভ না হলে আমার কি পজিশন কি হচ্ছে সেটা তো জানা যাবে না। তো সেই জন্য আমি আজকে এখানেই ভিডিওটা শেষ করছি।